আসসালামু আলাইকুম। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.1 অনুশীলনী থেকে সমাধান করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাস উপভোগ করবে। এখন আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করব। 3 নম্বর অঙ্কের প্রশ্ন হচ্ছে a - b = 4, ab = 60 হলে a + b এর মান কত? আমাকে এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের a - b = 4 এবং ab = 60 হলে, অর্থাৎ a - b = 4 দেওয়া আছে, ab = 60 দেওয়া আছে, আমাকে a + b এর মান বের করতে হবে। আমি এই অঙ্কটা a - b থেকেও বের করতে পারি, ab থেকেও বের করতে পারি, অথবা a + b হোল স্কয়ারের যে সূত্র আছে আমরা সেখান থেকে সূত্র থেকে বের করতে পারি। আমি প্রথমে দেওয়া আছে থেকে বের করে দিই a - b থেকে, এরপর আমরা প্রদত্ত রাশি a + b থেকে বের করব। আমরা লিখি, দেওয়া আছে a - b = 4, ab = 60। আমরা দেওয়া আছে থেকে নিলাম, সুতরাং a - b = 4। এখানে a - b = 4 যেটা আছে এটাকে আমি প্রথমে বর্গ করব। a - b হোল স্কয়ার = 4 স্কয়ার, অর্থাৎ বর্গ করে লিখলাম। লিখার পরে a - b হোল স্কয়ার এর সূত্র আমাদের দুইটা আছে। একটা হচ্ছে a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার - 4ab, আরটা হচ্ছে a - b হোল স্কয়ার = a স্কয়ার - 2ab + b স্কয়ার। আশা করি এই সূত্রগুলো আমরা সবাই জানি। এখানে আমি দুইটা সূত্র আগে থেকে লিখে রাখছিলাম। আমরা এখানে দেখো, আমাকে যে মানটা দেওয়া আছে a - b, আমাকে বের করতে বলছে a + b। এখানে a আছে, b আছে, শুধুমাত্র এখানে মাইনাস, এখানে প্লাস, অর্থাৎ একই রকম সিস্টেম, শুধুমাত্র মাঝখানে চিহ্নটা পরিবর্তন। একটা বিষয় এখানে মাথায় রাখবা, যদি সিস্টেম একই রকম থাকে, শুধুমাত্র মাঝখানে চিহ্ন পরিবর্তন হয়, তাইলে আমরা এই দুইটা সূত্র ব্যবহার করব। অর্থাৎ আমরা প্লাস থেকে মাইনাস এবং মাইনাস থেকে প্লাস একই রকম থাকবে, শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন করতে গেলে আমাদের এই দুটো সূত্র ব্যবহার করতে হবে। এখানে দেখো, আমি যদি এই সূত্র দিই তাহলে আমরা a - b হোল স্কয়ার থেকে a + b এর মান বের করতে পারবো না, যার কারণে আমরা a - b হোল স্কয়ার সূত্র এটা না দিয়ে আমরা এটা দিব। তাহলে a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার - 4ab ইকুয়াল, এখানে 4 স্কয়ার মানে 16, আমরা 16 বসালাম। এরপরে a + b হোল স্কয়ার - 4ab মানে 4 × ab, এখানে আমাদের একটা ab এর মান আছে 60, তাহলে আমরা 4 × 60 লিখলাম। লিখার পরে এখানে 16 বসালাম। এরপরে আমাদের a + b হোল স্কয়ার ইকুয়াল, আমরা এখানে 4 এবং 7 এই দুটো যদি গুণ দিই তাহলে কত হয়, 240। এখানে এই পাশে -240, সেটাকে আমরা সামনের ওই পাশে নিয়ে গেলে +240 হয়, অর্থাৎ সামনের এক পাশ থেকে অপর পাশে নিয়ে গেলে যদি পক্ষান্তর করি, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। তাহলে এখানে 4 এবং 7 যদি আমরা গুণ করি তাহলে 240 হয়, -240 পাশে চলে গেলে +240। এরপরে এখানে আছে 16। কারণ আমরা a + b হোল স্কয়ার ইকুয়াল, তাহলে 256। আমাদের বের করতে বলছে a + b এর মান, কিন্তু আমি পেয়েছি a + b হোল স্কয়ার। এখন স্কয়ারটা আমাকে রিমুভ করতে হবে। আমি যদি স্কয়ারটা রিমুভ করি তাহলে আমরা a + b হোল স্কয়ার এদিকে রাখবো, এদিকে 256 এর বর্গমূল কত আমরা দেখব। অর্থাৎ আমরা 16কে যদি স্কয়ার করি তাহলে আমরা 256 পাই। তোমরা একটা বিষয় আমি তোমাদেরকে বলি, তোমরা 1 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যার তোমরা বর্গ মনে রাখবা, মুখস্থ রাখবা, যার কারণে তোমাদের যেটা মনে রাখলে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হয়ে যাবে, সহজ হবে। যেমন মনে করো 16 স্কয়ার মানে 256, অর্থাৎ 256কে বর্গমূল করলে আমরা 16 পাই। এখানে দেখো, সামনের এই পাশে a + b হোল স্কয়ার, এই পাশে 16 স্কয়ার। আমি এটাকে আসলে 256কে 16 কেন করলাম, 16 স্কয়ার করলাম যে সামনের দুই পাশে যা মিলে তা চলে যায়। এই পাশে 2 আছে, এই পাশে 2 আছে, অর্থাৎ পাওয়ার 2 চলে গেলে a + b ইকুয়াল +-16 হয়। এখানে প্লাস মাইনাস কেন দিলাম আমি সেটা বলতেছি। যদি কোনো সংখ্যা সামনের দুই পাশে যা মিলবে তা চলে যাবে। কেমনে চলে যাবে দেখো, কোথাও যদি মনে করো এই পাশে a স্কয়ার আছে, এই পাশে মনে করো আমরা 4, এই 4কে আমরা এখানে স্কয়ার, এই 4কে 2 স্কয়ার করলাম, 2 স্কয়ার করলাম। এখানে a স্কয়ার এবং 2 স্কয়ার এই নিয়ম অনুসারে যদি আমরা এটা লিখতে চাই তাহলে a = 2 লিখতে হবে।
আসলে এ ইকুয়াল টু কেন হয়েছে দেখো, এখানে এই পাশে এর মধ্যে স্কয়ার আছে, এই পাশে স্কয়ার আছে, আমি উভয় পক্ষকে বর্গমূল করলাম, বর্গমূল মানে রুট, এটাকে রুট দিলাম, এটাকে রুট দিলাম, সামনের দুইটা যদি পক্ষ থাকে অর্থাৎ কোনো সমীকরণ হলে, তাহলে এই সমীকরণকে আমরা নিচ থেকে যা ইচ্ছা তা গুণ করতে পারি, ভাগ করতে পারি, যা ইচ্ছা তা দিতে পারি, কিন্তু দুই পক্ষকে সমান সমান দিতে হবে। আমি এই পাশে বর্গমূল করলাম, এই পাশে বর্গমূল করলাম, কোথাও যদি রুট এবং স্কয়ার একসাথে থাকে, রুট এবং স্কয়ার চলে যায়, তাহলে এখানে এ হয়ে গেছে, এখানে রুট এবং স্কয়ার চলে গেছে, 2 হয়ে গেছে, অর্থাৎ এ ইকুয়াল টু। এখন আমি তোমাদেরকে দেখাই আসলে রুট স্কয়ার কেমনে চলে যায়। রুট স্কয়ার চলে যাওয়ার সিস্টেম হয়েছে, কোথাও যদি এ স্কয়ার রুট এ স্কয়ার থাকে, তাহলে আমরা জানি রুটের মান হচ্ছে পাওয়ার হাফ, তাহলে এ বসছে এখানে, এখানে পাওয়ার 2 আগে থেকে আছে, এরপর রুটের মানটা আমি বসাইলাম পাওয়ার হাফ, রুটের মান বসাইলাম, এখানে এটা 2 এটা উপরের সংখ্যা, 2 এটা নিচের সংখ্যা, তাহলে এখানে এখানে আর পাওয়ার নাই, পাওয়ার আছে 1, তো কোনো সংখ্যাতে পাওয়ার 1 হলে সেটা দেওয়ার দরকার হয় না, তাহলে এ হয়ে যায়, অর্থাৎ রুট এ স্কয়ার সমান আমি এখানে এ পাইলাম। কোনো সংখ্যাতে রুট এবং স্কয়ার থাকলে একসাথে চলে যায়, কিভাবে চলে যায় এই প্রসেসটা হয়েছে এটা, আশা করি তোমরা বুঝতে পারছো। তাইলে এখানে এ প্লাস বি ইকুয়াল, আমরা প্লাস মাইনাস 16 বসাইলাম, কোনো সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি সেই সংখ্যাটা সবসময় ধনাত্মক হয় এবং ঋণাত্মক হয়, সেজন্য আমরা প্লাস লিখলাম, মাইনাস লিখলাম, অর্থাৎ এ প্লাস বির মান প্লাস 16 হতে পারে, মাইনাস 16 হতে পারে। প্রথমে আমি তোমাদেরকে দেওয়া আছে, অর্থাৎ এ মাইনাস বি ইকুয়াল 4 থেকে আমি এ প্লাস বির মান বের করছিলাম, এখন আমরা প্রদত্ত রাশি থেকে মান বের করবো, অর্থাৎ এ প্লাস বি, আমরা এই এ প্লাস বিকে কিছু করতে পারি না আসলে, কারণ এখানে যেহেতু কোনো পক্ষ নাই, এটা একটা প্রদত্ত রাশি, তাহলে রাশিকে কিছু করা যায় না, যদি নিচ থেকে কিছু করতে চাই ইকুয়াল 0 থাকতে হয়, অর্থাৎ সমীকরণ হতে হয়, তাহলে আমরা এখানে লিখবো যে আমরা জানি এই দেখো এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, আমরা এই সূত্রটা লিখবো, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আসলে আমরা এটা কেন লিখলাম, এখানে আমাদের এ মাইনাস বির মান আছে, এ বির মান আছে, আমি এখানে এ মাইনাস বির মান বসাইতে পারবো, এখানে এ বির মান বসাইতে পারবো, তাহলে আমি এখানে এ মাইনাস বির মান বসাবো, এ মাইনাস বির মান হয়েছে 4, আমরা 4 স্কয়ার বসাইলাম, প্লাস এখানে এ বির মান হয়েছে 4 ইন্টু ab, তাহলে 4 ইন্টু 60 অর্থাৎ 60, এখানে 4 স্কয়ার মানে 16 প্লাস এখানে হচ্ছে 240, এখানে আমরা এ প্লাস বি হোল স্কয়ার এটা বসাই দিই, এখানেও এ প্লাস বি হোল স্কয়ার এটা বসিয়ে দিই, এখানে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল কত হয় 256, 256 হলে আমরা ঠিক আগের মতোই এই 256কে আমরা বর্গমূল করব, বর্গমূল করলে পাই আমরা 16 স্কয়ার, তাহলে এখানে রুট এবং স্কয়ার চলে গেছে, রুট এবং স্কয়ার চলে গেলে এ প্লাস বি ইকুয়াল 16 হয়েছে। এখন আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করব। 4 নম্বর অঙ্কের প্রশ্ন হয়েছে এ প্লাস বি ইকুয়াল 9m এবং এম এন এস বি ইকুয়াল 18m স্কয়ার হলে এম এন এস বি এর মান নির্ণয় করো। আমরা এর আগে 3 নম্বর অঙ্ক যেটা করছি সেখানে এম এন এস বির মান দেওয়া ছিল, আমাকে এ প্লাস বির মান বের করতে বলছে, এখানে এ প্লাস বির মান দেওয়া আছে, আমাকে এম এন এস বির মান বের করতে হবে, অর্থাৎ আমরা একেবারে আগের পদ্ধতিতে অঙ্কটা করি। আমরা প্রথমে দেওয়া আছে করি, দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল 9m এবং এম এন এস বি ইকুয়াল 18m স্কয়ার। আমরা যদি দেওয়া আছে থেকে করি এই রাশি থেকে, সুতরাং এ প্লাস বি ইকুয়াল 9m, আমরা এটাকে বর্গ করি, তাহলে বর্গ করলে হবে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল 9m হোল স্কয়ার, অর্থাৎ বর্গ করে আমরা বর্গ করে লিখলাম। বর্গ করে লেখার পরে এখানে এ প্লাস বি হোল স্কয়ারকে আমরা এম এন এস বি হোল স্কয়ার বানাইতে হবে, অর্থাৎ একই রকম, শুধুমাত্র মাঝখানে চিহ্নটা পরিবর্তন। এরকম যদি হয় তাহলে আমরা এই যে বলছিলাম এই সূত্র দুইটা যে কোনো একটা সূত্র পড়বে, এখানে প্লাস থাকলে প্লাস একটা বসাবো, মাইনাস থাকলে আমরা মাইনাস একটা বসাইতাম, তাহলে প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab ইকুয়াল, এখানে 9m স্কয়ার মানে এখানে স্কয়ারটা 9 এর মধ্যে হবে, m এর মধ্যে হবে, অর্থাৎ কোথাও যদি এ বি হোল স্কয়ার থাকে তাহলে আমরা এটাকে ব্র্যাকেট তুলে ফেললে স্কয়ার এবং বি স্কয়ার হয়। এখানে স্কয়ারটা 9 এর মধ্যে দিলে 9 স্কয়ার, 9 স্কয়ার মানে 81, এরপরে m এর মধ্যে দিলে m স্কয়ার হয়। এখন আমরা এরপরে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, ab মানে কত 18, অর্থাৎ 4 ইন্টু 18m স্কয়ার ইকুয়াল 81m স্কয়ার। আমরা একেবারে আগের পদ্ধতিতে অঙ্কটা করতেছি, তাহলে এ মাইনাস বি
হোল স্কোয়ার প্লাস, আমরা এখানে প্লাস না দিয়ে একেবারে ওই পাশে নিয়ে যাই, ইকুয়াল 81m স্কোয়ার। এখানে 18 দিয়ে যদি আমরা স্যারকে গুণ করি তাহলে 4 কত হয়, 4 32, 32 এর 2, হাতে আছে 3, 4 4 3 7, তাহলে m স্কোয়ার। অর্থাৎ এখানে 72m স্কোয়ার, এই পাশে প্লাস ছিল, আমরা পূর্ব পাশে নিয়ে গেছি, মাইনাস হয়েছে। তাহলে এখন তাহলে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল, তাহলে আমরা 81 থেকে 72 চলে গেলে আমাদের কত থেকে 1 থেকে 2 যেতে পারে না, 11 থেকে 2 চলে গেলে 9, এরপরে 9m স্কোয়ার থাকে। এখানে দেখো এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, আমি চাইলে হুট করে স্কোয়ারটা রিমুভ করতে পারি না, কারণ স্কোয়ার এখানে শুধুমাত্র m এর মধ্যে আছে, 9 এর মধ্যে নাই। আমি এখানে একবার এই পুরো সংখ্যাটাকে আমাকে আগে স্কোয়ার বানাইতে হবে, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার। এখানে আমরা 9কে আমরা 3 স্কোয়ার করতে পারি, এখানে m স্কোয়ার, অর্থাৎ 3m হোল স্কোয়ার করতে পারি। এখানে দেখো আমি যদি স্কোয়ারটা দেখুন 3 তে দিই 3 স্কোয়ার মানে 9 হয়, স্কোয়ারটা যদি m এ দিই m স্কোয়ার, তাহলে আমরা এই সংখ্যাটা পাই। এখানে এই সংখ্যার মধ্যে স্কোয়ার আছে, এই সংখ্যার মধ্যে স্কোয়ার আছে, অর্থাৎ উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে a মাইনাস b ইকুয়াল 3m হয়। অর্থাৎ এখানে প্লাস মাইনাস হবে, এখানে বর্গমূল জিনিসটা আমাকে দেখাইতে হয় না, আমরা মনে মনে করলে হয়ে যায়। সুতরাং a মাইনাস b ইকুয়াল কত বেশি, আমরা প্লাস মাইনাস 3m। আমরা প্রথমে অঙ্কটা দেওয়া আসতে করছিলাম, a প্লাস b ইকুয়াল 9m থেকে বের করছিলাম। এখন আমরা প্রদত্ত রাশি থেকে বের করবো। আসলে a মাইনাস b থেকে তো আমরা সূত্র ফেলতে পারি না, তাহলে আমরা লিখবো, আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা এই সূত্রটা লিখবো, a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা সূত্রটা লিখলাম। সূত্রটা লেখার পরে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল, এখানে a প্লাস b মান আমাদের দেওয়া আছে 9m, তাহলে আমরা 9m দিলাম। a প্লাস b হোল স্কোয়ার যেহেতু আছে তাহলে 9m হোল স্কোয়ার লিখবো, মাইনাস 4, এখানে a b এর মান হয়েছে 18m স্কোয়ার, অর্থাৎ 4 ইন্টু 18m স্কোয়ার। এখন আমরা এখানে ইমপ্লাস ডেট a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল, তাহলে এখানে আমরা 9m স্কোয়ারকে আমরা যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ার ব্র্যাকেট তুলে ফেলি, স্কোয়ারটা 9 এ দিব, 9 এ দেওয়া মানে 81 হয়, স্কোয়ারটা m এর মধ্যে দিলাম স্কোয়ার হয়। এখানে 18 এবং 4 গুণ করলে কত হয়, 72m স্কোয়ার হয়। এখানে আমরা a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল 81 থেকে 72 চলে গেলে 9m স্কোয়ার হয়। ঠিক আগের মতোই আমরা a মাইনাস b হোল স্কোয়ার লিখবো, এখানে 9m স্কোয়ারকে আমরা 3m হোল স্কোয়ার লিখবো। 3m হোল স্কোয়ার লিখলে এই পাশে স্কোয়ার এবং এই পাশে স্কোয়ার দুইটা মিলে গেছে, তাহলে আমরা উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করলি তাহলে আমাদের a মাইনাস b ইকুয়াল প্লাস মাইনাস 3m হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো।